ফসিব গায়ে হাত রাখলো। তারপর ধীরে ধীরে গাছে উঠতে শুরু করলো। হঠাৎ সে কোনো এক বাচ্চার কথা বলার আওয়াজ শুনতে পায়। তুমি এখানে কেন এসেছো? কে? কে কথা বলে? কেউ নেই, আমারই ভুল হয়তো হয়েছে। ভুল হয়নি, আমি এখানে আছি, তোমার ঠিক উপরে। মিজান ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে চাঁদের আবছা আলোয় দেখলো একটা ডালে খালি পায়ে বসে আছে তারই বয়সী এক ছেলে। তুমি তুমি কি? তুমি কি ভূত? সবাই তো তাই বলে, কিন্তু আমি তো কাউকে ভয় দেখাই না, আমি শুধু একা থাকি। তুমি এখানে কি করছো? এটা তো তোমার বাড়ি না। এটা এখন আমার বাড়ি, অনেকদিন ধরে আমি এখানে থাকি। আচ্ছা, তুমি এত রাতে এই গাছে কেন উঠছো? পরে যাবে তো। আমি আমার ঘড়িটা নিতে এসেছি, ওই যে উপরের ডালে আটকে আছে, ওটার নাম লালপরি। লালপরি? নামটা তো খুব সুন্দর। ঘড়িটা কি তোমার বন্ধু? হ্যাঁ। তুমি কিভাবে জানলে? আমি ওকে আমার বন্ধুর মতোই ভালোবাসি। আমার কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে খেলে না, সবাই আমাকে ভয় পায়। তোমার নাম কি? রিয়ান। তোমার নাম? আমার নাম মিজান। আচ্ছা রিয়ান, তুমি কি আমাকে ঘুড়িটা পেরে দিতে সাহায্য করবে? ওটা তো অনেক উঁচুতে। হ্যাঁ করব, আমি তো এই গাছের সবকিছু চিনি। দাঁড়াও, আমি এখনই আনছি। রিয়ান বাতাসে হেঁটে হেঁটে গাছের আরো উপরের ডালে উঠে গেল। কিছুক্ষণ পরে সে লাল ঘুড়িটা হাতে নিয়ে নেমে এলো। এই নাও তোমার লাল পরি। অনেক ধন্যবাদ রিয়ান, তুমি খুব ভালো। সবাই শুধু শুধু তোমাকে ভয় পায়। তুমি তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ, মা চিন্তা করবে, আমাকে যেতে হবে। তুমি কি আবার আসবে আমার সাথে খেলতে? রিয়ানের চোখের দিকে তাকাতেই মিজানের মনটা গলে গেল। হ্যাঁ, আমি আসবো। আমি কাল আবার আসবো, তোমার জন্য খেলার জিনিস নিয়ে আসবো, আমরা একসাথে খেলবো। সত্যি? সত্যি তুমি আসবে? কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। পরদিন থেকে মিজান আর আগের মতো সারাদিন মাঠে থাকে না। বিকেল হলেই সে মায়ের চোখ এড়িয়ে কিছু না কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কখনো মার্বেল, কখনো লাটিম, কখনো মজার গল্পের বই। মা, তুমি কি একটা